১/১১ সরকার অসৎ উদ্দেশ্য প্রণোদিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, তখনকার সরকার বিরাজনীতিকরণ করতে চেয়েছিল। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দ্বিতীয় ও শেষ পর্বে এসব কথা বলেন তারেক রহমান। ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছরে প্রথম বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেন তিনি। সোমবার প্রকাশ পায় এর প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে তিনি কথা বলেন ভারত বাংলাদেশ সম্পর্ক, 111 এবং রাজনীতির বিভিন্ন ইস্যুতে। উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে জনগণ যদি আপনাদেরকে সুযোগ দেয় তাহলে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। এই বিষয়গুলো আলোচনা হয়েছে। ১/১১ সরকারের কঠোর সমালোচনা করে তারেক রহমান বলেন, সবকিছুকে ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছিল তারা। উদ্দেশ্য ছিল বিরাজনীতিকরণের। ১/১১ সরকার তো একটি অসৎ উদ্দেশ্য প্রণোদিত একটি সরকার ছিল। আমরা দেখেছি তা সেই সরকার আসলে কিভাবে দেশের যতটুকু যেমনই হোক বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যতটুকুই রাজনীতি গড়ে উঠেছিল, গণতান্ত্রিক ভিত্তি ধীরে ধীরে গড়ে উঠছিল, ভুল ত্রুটি সবকিছুর ভিতর দিয়ে আমরা দেখেছি যে কিভাবে তারা সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছিল, বিরাজনীতিকরণ করতে চেয়েছিল, দেশকে একটি অন্ধকার দিকে নিয়ে যেতে চেয়েছিল। এই সময় অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করে তিনি বলেন, এই সরকারের মূল দায়িত্ব কিছু জরুরি সংস্কার শেষে স্বাধীন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। কিছু সংস্কারের বিষয় আছে, একই সাথে একটি প্রত্যাশিত সুষ্ঠু, নিরপেক্ষ, স্বাধীন নির্বাচনের একটি বিষয় আছে। যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক সুষ্ঠু স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা প্রত্যাশা করি যে ওনাদের উপরে যেটা মূল দায়িত্ব সেটি ওনারা সঠিকভাবে সম্পাদন করবেন। স্বৈরাচারকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে। সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ।